আজাদ হিন্দ ভারতে জওহরলাল নেহরুর পর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি 2014 সাল থেকে ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। চলুন জেনে নেওয়া যাক একজন সাধারণ চা বিক্রেতার দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প। 1950 সালের 17 সেপ্টেম্বর বর্তমান গুজরাট রাজ্যের মেহসেনা জেলার ভাদনগরে ঘঞ্জি তেলি সম্প্রদায়ের এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পরিবার চালানোর জন্য কিশোর বয়সে তাকে পিতা ও ভাইদের সাথে রেলওয়ে স্টেশনে ও বাস টার্মিনালে চা বিক্রি করতে হয়েছিল। মাত্র 17 বছর বয়সে সম্প্রদায়ের রীতি অনুসারে তাকে যশোদাবেন চিমনলালের সাথে বিবাহ করতে হয়েছিল, যদিও বা তার বিবাহিত জীবন খুব কম সময়ের জন্য ছিল। জীবিকা ও জীবন ধারণের কারণে অন্য পথ অনুসরণ করার জন্য তারা বিচ্ছিন্ন হয়ে যান। তবে পরে 2014 সালে ভারতের ষোড়শ নির্বাচনে যশোদাবেনকে নিজের আইনত বৈধ পত্নী রূপে তিনি স্বীকৃতি দেন। ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের জীবনী তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করত। 1967 সালে তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং 1978 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে 1983 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মাত্র 8 বছর বয়সেই তিনি তার রাজনৈতিক গুরু লক্ষণরাও ইনামদারের সংস্পর্শে আসেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বাল স্বয়ংসেবক হিসাবে দলে যোগ দেন। কৈশোরে 1978 সালে গুজরাটে বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে জীবনে এক নতুন অধ্যায় শুরু করেন। 1995 সালে তার নেতৃত্বে বিজেপি বিধানসভা নির্বাচনে 121টি আসন পেয়ে বিপুলভাবে জয়লাভ করে। এরপর 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের স্বাস্থ্য ভেঙে পড়লে এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ উঠলে নরেন্দ্র মোদী 2001 সালে প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, যদিও বা এর মেয়াদ ছিল মাত্র 1 বছর। সেই সময় 2002 সালের 27 ফেব্রুয়ারি গোধরা শহরের কাছে বহু হিন্দু তীর্থযাত্রী ও শত যাত্রী সহ একটি ট্রেন আগুনে পুড়ে যায়, ফলে 60 জনের মৃত্যু ঘটে, যার পিছনে উগ্র সাম্প্রদায়িকতাকে দায়ী করা হয়। এই নিয়ে গোটা গুজরাট জুড়ে এক বীভৎস সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, যাতে 2000 জন ব্যক্তির মৃত্যু হয়। পরিস্থিতি সামাল দিতে তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী সরকার শহরগুলিতে কারফিউ জারি করেন, বহু সেনা মোতায়েন করেন এবং দেখামাত্রই গুলি করার নির্দেশ দেন, যার জন্য তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। তবে অনেকে তাকে সমর্থন জানান। অবশেষে 2002 সালে গুজরাট বিধানসভা নির্বাচনে 182টির মধ্যে 127টি জিতে দ্বিতীয়বারের জন্য, 2007 সালে 122টি আসন জিতে তৃতীয়বারের জন্য এবং 2012 সালে বিপুল ভোটে জিতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। এরপর 2014 সালে তিনি দেশের চতুর্দশ প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার এবং 2019 সালে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন। তার সময়কালে উল্লেখযোগ্য বেশ কয়েকটি রাজনৈতিক ঘটনা ঘটেছে, যেমন ভারতে পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে তিনি সার্জিক্যাল স্ট্রাইকের মতো কঠোর পদক্ষেপ নেন। 2016 সালে কালো টাকা পুনরুদ্ধারের জন্য তিনি উচ্চ মূল্যের নোট বাতিল ও বদলির সূচনা করেন। 2020 সালে কোভিড-19 মহামারী মোকাবেলার জন্য তিনি সম্পূর্ণ লকডাউনের মতো বড় ঐতিহাসিক সিদ্ধান্ত নেন এবং 2021 সালে সমগ্র দেশ জুড়ে টিকাকরণের কার্যক্রম চালু করেন। তার সময়কালে চন্দ্রযানের মতো বিস্ময়কর প্রকল্পগুলি বাস্তবতার রূপ পায়। 2023 সালে প্রায় 900 কোটি টাকা খরচ করে দিল্লিতে নতুন সংসদ ভবন গঠন করেন এবং 2024 সালে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেন। এছাড়া বন্দে ভারতের মতো দুরন্ত ট্রেন এবং গত মার্চ মাসে তিনি দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় উদ্বোধন করেন। তার প্রধানমন্ত্রিত্বকালে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচিগুলি হল আয়ুষ্মান ভারত, জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, কিষাণ সম্মান নিধি, স্বচ্ছ ভারত মিশন, আবাস যোজনা, বৈদেশিক নীতি, মেক ইন ইন্ডিয়া ইত্যাদি। ইন্ডিয়া টুডের সমীক্ষায় তিনি দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হন। দ্য টাইম ম্যাগাজিনের এশিয়ান সংস্করণের নরেন্দ্র প্রচ্ছদে নরেন্দ্র মোদীর ছবি ছাপা হয়েছিল। 2016 সালে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে তার মোমের মূর্তি সংরক্ষিত করে রাখা হয়। এছাড়া 2016 সালে সৌদি আরব থেকে আব্দুল আজিজ আল সৌদ সম্মান,
আফগানিস্তান থেকে আমির আমাউল্লাহ খান অ্যাওয়ার্ড এবং 2018 সালে প্যালেস্টাইন থেকে গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন পুরস্কার অর্জন করেন। কেবল তাই নয়, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতেও তিনি যথেষ্ট খ্যাতি লাভ করেছেন।